আসুন এই সময় আজকের দিনের জন্য প্রভু আমাদের যে শাস্ত্রাংশ দিয়েছেন তা প্রথমে পাঠ করি। আমরা দেখব লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 50 পদ থেকে 56 পদ। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 50 পদ থেকে 56 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর দেখো, যোসেফ নামে এক ব্যক্তি ছিলেন। তিনি মন্ত্রী, একজন সৎ ও ধার্মিক লোক। এই ব্যক্তি উহাদের মন্ত্রণাতে ও ক্রিয়াতে সম্মত হন নাই। তিনি যিহুদীদের অরিমাথিয়া নগরের লোক। তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেছিলেন। এই ব্যক্তি পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাচনা করিলেন। পরে তাহা নামাইয়া সরু চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এমন এক কবর মধ্যে তাহাকে রাখিলেন, যাহাতে কখনো কাহাকেও রাখা যায় নাই। সেই দিন আয়োজনের দিন এবং বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হইতেছিল। আর যে স্ত্রীলোকেরা তাহার সহিত গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা পশ্চাৎ পশ্চাৎ গিয়া সেই কবর এবং কি প্রকারে তাহার দেহ রাখা যায় তাহা দেখিলেন। পরে ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করিলেন। বিশ্রামবারে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার অপার অনুগ্রহে আমরা বেঁচে আছি এবং তোমার অপার অনুগ্রহে আজ তোমার দিনে, তোমার নামে, তোমার গৃহে, তোমার সন্তান সন্ততি একসঙ্গে তোমার আরাধনা করার আমরা সুযোগ পেয়েছি। তুমি আমাদেরকে এনেছো এবং প্রভু এই সময় তোমার বাক্য থেকে শেখার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো। আমরা পাঠ করলাম লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 50 থেকে 56 পদ। আর যে শাস্ত্রাংশে আজ আমরা দেখতে পাচ্ছি, প্রভু এই পৃথিবীর মাটিতে তুমি যে উদ্দেশ্যে এসেছিলে তা পূর্ণ করেছো। আমাদের পাপের সমস্ত শাস্তি নিজে গ্রহণ করে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছো। তুমি ঘোষণা করেছো সেই কাজ তুমি সমাপ্ত করেছো। তুমি পিতার হাতে তোমার আত্মা সমর্পণ করার পর, ও প্রভু, যে মৃত্যু তুমি গ্রহণ করেছিলে, সেই মৃত্যুর পর তোমার সেই মৃতদেহকে, তোমার দেহকে কবরস্থ করা হয়েছিল। আর যখন কে কিভাবে সেই তোমার দেহকে কবরস্থ করেছিলেন সে বিষয় শিখতে চলেছি। প্রভু গো, আরেকটি বার তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করো, যেন আজ থেকে 2000 বছর পূর্বের সেই ঘটনা, যা পৃথিবীর ইতিহাসের কেন্দ্রীয় ঘটনা, তোমার ক্রুশীয় মৃত্যু, তার অর্থ, গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে বিশ্বাসী আমরা আজ আমাদের জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। আমরা ক্রমশ বা ধারাবাহিক ভাবে লুকের লেখা সুসমাচার থেকে শিখছি এবং লুকের লেখা সুসমাচারের প্রায় শেষের দিকে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা লুকের লিখিত সুসমাচারের 24টা অধ্যায় আছে, 23তম অধ্যায়ের শেষ পদগুলি পাঠ করেছি, অর্থাৎ 23 অধ্যায় 50 থেকে 56 পদ। গত সপ্তাহে আমরা ঠিক এর আগের অংশ দেখেছিলাম, অর্থাৎ 23 অধ্যায় 44 থেকে 49। আর সেখানে আমার যিশুর মৃত্যুর সময় যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলিকে দেখেছিলাম বা আলোচনা করেছিলাম। 4টি ঘটনা আমরা আলোচনা করেছিলাম: সারা দেশ অন্ধকার হয়ে যাওয়া, মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়া, ক্রুশের উপর থেকে যিশুর শেষ বাণী উচ্চারণ করা এবং তার মৃত্যুর সময় সেই ক্রুশের কাছে যারা উপস্থিত ছিল সেই সমস্ত ব্যক্তির প্রতিক্রিয়া। আজ আমরা তার পরবর্তী শাস্ত্রাংশ পাঠ করেছি, অর্থাৎ 23 অধ্যায় 50 থেকে 56।
আর সেখানে আমরা যিশুর দেহকে তথা মৃতদেহকে কিভাবে সমাহিত করা হয়েছিল বা সমাধিস্থ করা হয়েছিল সেই যিশুর সমাধিকে দেখতে পাচ্ছি। এখন আমাদের চারটে সুসমাচার আছে, মথি, মার্ক, লুক, যোহন। প্রতিটি সুসমাচারেই শুক্রবার দিন সূর্যাস্তের পূর্বে যিশুর মৃতদেহকে কে এবং কিভাবে কবরস্থ করেছিলেন তার বিবরণ আমরা পাই। কিন্তু যেহেতু আমরা লুকের লিখিত সুসমাচার থেকে শিখছি, লুকের লিখিত সুসমাচার অনুসারে আমরা দেখতে পাচ্ছি এই যিশুর সমাধিকে বর্ণনা করতে গিয়ে লুক দুটি বিষয়কে খুব স্পষ্ট করে আমাদের কাছে তুলে ধরেছেন। আর সেই দুটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। সেই দুটি বিষয় হলো কি? প্রথমটি হলো অরিমাথিয়া জোসেফের সাহস, এবং দ্বিতীয়টি হলো গালিলের স্ত্রীলোকদের বাধ্যতা। তাই আসুন লুকের লিখিত সুসমাচার অনুসারে যিশুর এই সমাধিকে আমরা উপলব্ধি করবার জন্য এই দুটি বিষয়কে চিন্তা করি। প্রথমে আমরা অরিমাথিয়ার জোসেফের সাহস যা বর্ণনা করা হয়েছে এই কয়েকটি পদে তা উপলব্ধি করি। 50-51 পদে লুক আমাদের কাছে এক ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন, আর তার নাম হচ্ছে জোসেফ। আর কিভাবে তার পরিচয় আমাদের কাছে দিচ্ছেন? বলছেন, আর দেখো জোসেফ নামে এক ব্যক্তি ছিলেন, তিনি মন্ত্রী, একজন সৎ ও ধার্মিক লোক। এই ব্যক্তি উহাদের সিদ্ধান্তে ও কাজে সম্মত হননি। তিনি ইহুদিদের অরিমাথিয়া নগরের লোক। তিনি ঈশ্বরের রাজ্যে অপেক্ষা করছিলেন। লুকের সুসমাচার অনুসারে এই ব্যক্তির নাম হলো জোসেফ, এবং ইনি কোন নগরের লোক বা বাসিন্দা বলা হয়েছে? অরিমাথিয়া নগরের বাসিন্দা। এখন এই অরিমাথিয়া নগরটির অবস্থান সম্পর্কে ঈশ্বরতাত্ত্বিকদের মধ্যে মতের বিভিন্ন অমিল আছে এবং সঠিক তথ্য আমাদের জানা নেই। তবু এইভাবে যখন লুক জোসেফের পরিচয় দিতে গিয়ে এই নগরের নাম উল্লেখ করেছেন, অরিমাথিয়া নগরের জোসেফ, তখন তার দ্বারা নতুন নিয়মে আমরা অন্য অনেক জোসেফকে পাই, তাদের থেকে এই জোসেফকে পৃথক করেছেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তারপর আসুন আমরা এই অরিমাথিয়ার জোসেফকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য লুক তার যে বৈশিষ্ট্যগুলিকে উল্লেখ করেছেন একটা একটা করে দেখি। জোসেফের পরিচয় দিতে গিয়ে প্রথমে তিনি বলছেন তিনি মন্ত্রী ছিলেন। আমাদের কেরি বাইবেলে এমনই অনুবাদ করা হয়েছে যে তিনি একজন মন্ত্রী ছিলেন। আপনাদের হাতে যে সমকালীন বাইবেল আছে সেখানে কিন্তু বলা হয়েছে মহাসভার একজন সদস্য ছিলেন, এবং এটাই বেশি করে গ্রহণযোগ্য। যাই হোক, মহাসভার একজন সদস্য থাকার অর্থ নিশ্চয়ই আমরা সহজেই বুঝি। আমাদের দেশে যেমন সুপ্রিম কোর্ট আছে, ইহুদিদের মধ্যে সর্বোচ্চ বিচারালয় ছিল এই মহাসভা, যেখানে মহাযাজক সহ 71 জন সদস্য ছিল। আর জোসেফ ছিলেন এই 71 জন সদস্যের মধ্যে সুপ্রিম কোর্টের একজন সদস্য। এবং তার বিষয়ে জোসেফ এই লুক আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে কি না, তিনি তাদের সিদ্ধান্তে ও কাজে সম্মত হননি। এই কথার অর্থটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা যদি মার্কের সুসমাচার দেখি 14 অধ্যায় 61-62 পদ, সেখানে আমরা দেখতে পাই যিশুর ক্রুশীয় মৃত্যুর পূর্বে ইহুদি বিচার সভায় বা ইহুদিদের সুপ্রিম কোর্টে তার যখন বিচার হয়েছিল, তখন সেই সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তথা মহাযাজক যিশুকে প্রশ্ন করেছিলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরম ধন্যের পুত্র? আর তখন যিশু সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, হ্যাঁ আমি সেই। এবং আরো তিনি কে তা ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, তোমরা এই মনুষ্যপুত্রকে তথা আমাকে পরাক্রমের দক্ষিণ পার্শ্বে বসে থাকতে, ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে থাকতে এবং আকাশের মেঘ সহ আসতে দেখবে, যা দানিয়েল 7 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আর যখন এই কথা তিনি বলেছিলেন, সেই কথা শুনে প্রধান বিচারপতি তথা মহাযাজকের প্রতিক্রিয়া কি হয়েছিল? 63-64 পদ। তখন মহাযাজক আপন বস্ত্র ছিঁড়ে বললেন, আর সাক্ষীতে আমাদের কি প্রয়োজন?
তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে, তোমাদের বিবেচনা কি হয়? তারপরে কি বলা হয়েছে? তারা সকলে তাকে দোষী সাব্যস্ত করে বলল, এ মরবার যোগ্য। এখানে যে বলছে তারা সকলে তাকে দোষী সাব্যস্ত করলো, এখানে তারা মানে কারা? এই মহাসভা, এই সুপ্রিম কোর্টে যে 71 জন সদস্যের কথা আমরা একটু আগে শুনলাম, সেই মহাসভার সমস্ত সদস্য তাকে দোষী সাব্যস্ত করলো এবং কি করলো? তাকে মরবার যোগ্য বলে ঘোষণা করল। কিন্তু লূক আমাদেরকে কি বলছেন? লূক আমাদেরকে বলছেন, যিশু যখন নিজেকে প্রতিজ্ঞাত খ্রিস্ট বলে ঘোষণা করলেন, ঈশ্বর পুত্র বলে ঘোষণা করলেন, মহাযাজক সহ মহাসভা সকলে যদিও তাকে দোষী সাব্যস্ত করেছিল, কিন্তু ইনি, এই যোসেফ, আরিমাথিয়ার যোসেফ, যিনি মহাসভার সদস্যদের মধ্যে একজন যদিও ছিলেন, তিনি কিন্তু তাদের সেই সিদ্ধান্তে ও কাজে সম্মত হননি। এখন প্রশ্ন, আরিমাথিয়ার যোসেফ কেন তাদের এই সিদ্ধান্তে ও কাজে সম্মত হননি? তার উত্তর স্পষ্টভাবে বাইবেল যদিও আমাদেরকে দেয় না, কিন্তু প্রেক্ষাপট বিবেচনা করে আমরা উপলব্ধি করতে পারি, হতে পারে এই মহাসভা যখন বসেছিল, অর্থাৎ শুক্রবার দিন ভোরে, তখন তিনি সেই মহাসভায় যোগদান করতে পারেননি, দূরে ছিলেন তার নিজস্ব কোনো কাজের জন্য, কিংবা যেটা আরো বেশি করে সম্ভব সেটা হলো যিশুর বিষয় তাদের থেকে এই যোসেফের চিন্তা পৃথক ছিল, আর তাই তিনি তাদের এই সিদ্ধান্তে ও কাজে সম্মত হননি। আসলে এবারে যোসেফের দ্বিতীয় পরিচয়টা দেখি। লোক আমাদেরকে বলছেন তিনি ছিলেন সৎ ও ধার্মিক এবং তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষায় ছিলেন। যখন তাকে বলা হচ্ছে সৎ ও ধার্মিক, তখন সহজ কথায় তার অর্থ দাঁড়াচ্ছে তিনি ছিলেন ঈশ্বর ভক্ত। শুধু তাই নয়, ঈশ্বরের বাক্য তাদের কাছে তখন যা ছিল, তার মানে কি পুরাতন নিয়ম, সেই পুরাতন নিয়ম মেনে তিনি তার জীবন যাপন করতেন। এবং যখন বলা হচ্ছে যে তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করছিলেন, তখন তার অর্থ পুরাতন নিয়মের পাতায় পাতায় যে মসিহের আগমনের কথা বর্ণনা করা হয়েছে, ইনি সেই মসিহের আগমনের প্রতীক্ষায় ছিলেন। এক ধাপ এগিয়ে গিয়ে আমরা আরো বলতে পারি কি, যিশুর জীবনকে এবং যিশুর কাজকে পর্যালোচনা করে উপলব্ধি করে তিনি বুঝতে পেরেছিলেন যে যিশুই হলেন সেই প্রতিজ্ঞাত মসিহ। কেন আমি এ কথা বলছি সেটা তৃতীয় পরিচয়ে আমরা দেখতে পাই। যিশুর তৃতীয় পরিচয় আমরা যদি মথি লিখিত সুসমাচার বা যোহনের লিখিত সুসমাচার দেখি, সেখানে বলা হচ্ছে এই যোসেফ ছিলেন একদিকে ধনী এবং অন্যদিকে যিশুর শিষ্য। কেন? মথি 27 অধ্যায় 57 পদ যদি পাঠ করি, সেখানে বলা হয়েছে পরে সন্ধ্যা হলে অরিমাথিয়ার একজন ধনবান লোক এলেন। একে এই ধনবান লোক, এই ধনী ব্যক্তিকে, তার নাম যোসেফ। এবং তারপরে আরো বলছে কি, তিনি নিজেও যিশুর শিষ্য ছিলেন। যদিও তিনি যিশুর একজন শিষ্য ছিলেন, ঠিক কথা, কিন্তু তার সঙ্গে আরেকটা কথা আমাদেরকে যোগ করতে হবে। শিষ্যের আগে একটা বিশেষণকে যোগ করতে হবে, সেটা হলো কি, তিনি ছিলেন যিশুর গোপন শিষ্য। কেন? যোহন 19 অধ্যায় 38 পদে বলা হয়েছে, এরপরে অরিমাথিয়ার যোসেফ, যিনি যিশুর শিষ্য ছিলেন, কিন্তু ইহুদিদের ভয়ে গুপ্তভাবেই ছিলেন। যে কথার অর্থ খুব সহজ, যে তিনি যিশুর যদিও শিষ্য ছিলেন, কিন্তু তিনি তার লোকের সামনে এতকাল প্রকাশ করেননি, গোপন রেখেছিলেন। আসলে এবারে যিশুর কবরস্থ হওয়াটাকে একটু চিন্তা করি। তখনকার দিনে যখন কাউকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হতো, তখন রোমিওরা সাধারণত কি করত? তাকে ক্রুশের উপর কয়েকদিন রেখে দিত, যার ফলস্বরূপ সেই শরীর মস্ত, কিংবা কুকুরে বা শকুনে কুড়ে কুড়ে খেত। কয়েকদিন পর যা অবশিষ্ট থাকতো সেটা তারা জেরুসালেমের বাইরে যে আবর্জনা ফেলার স্থান ছিল সেখানে তারা ড্যাম্প করতো, মানে ফেলে দিত। এটাই ছিল যাদের ক্রুশবিদ্ধ করা হতো
তাদের প্রতি রোমীয় রীতিতে আচরণ, কিন্তু যিশুর মৃতদেহের প্রতি এমনটি হয়নি। কেন? এই যে যোসেফের কথা একটু আগে আমরা শুনলাম, যার পরিচয় পেলাম, এই ঈশ্বর ভক্ত যিশুর গোপন শিষ্য আরিমাথিয়ার যোসেফ সাহস করে পিলাতের কাছে গেছেন এবং যিশুর দেহকে কবর দেওয়ার জন্য অনুমতি চেয়েছেন, যেটা আমরা 23 অধ্যায় 52 পদে পাঠ করেছি। এই ব্যক্তি অর্থাৎ আরিমাথিয়ার যোসেফ পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ যাচনা করলেন। এখন আমি একটা বিষয় এখানে আপনাদের দৃষ্টিতে আনতে চাই, আর সেটা হলো 4টে সুসমাচারেই কিন্তু যোসেফ পিলাতের কাছে গিয়ে যিশুর দেহকে যাচনা করেছেন। যদি আমরা মথি 27 অধ্যায় 58 পদ দেখি, সেখানে বলা আছে তিনি পিলাতের নিকটে কাছে গিয়ে যিশুর দেহ যাচনা করলেন। মার্ক 15 অধ্যায় 43 পদে বলছে তিনি সাহসপূর্বক পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ যাচনা করলেন। যোহন 19 অধ্যায় 43 পদে একই কথা, যেন তিনি যিশুর দেহ নিয়ে যেতে পারেন। পিলাতের কাছে গিয়ে তিনি যিশুকে চাননি, যিশুর দেহকে চেয়েছেন, যিশুর দেহ যাচনা করেছেন। আর এই কথার অর্থ কি? যিশু ইতিমধ্যে মারা গিয়েছেন বলেই তার দেহকে যাচনা করা হয়েছে, যে দেহকে কবরস্থ করা প্রয়োজন। সহজ কথায়, যিশু মৃত্যু যে নিশ্চিত ঘটেছিল তা এই কথার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, যখন যোসেফ গিয়ে পিলাতের কাছে যিশুর দেহ যাচনা করেছে। আমি কেন এই কথা বলছি? এমন অনেক ঈশ্বর নিন্দুকরা আছেন যারা এমন কথা বলে থাকেন, আসলে ক্রুশের উপর যিশুর মূর্ছা গিয়েছিলেন মানে কি? অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরে তাকে কবরে রাখা হলে কবরের মধ্যে তার জ্ঞান ফিরে এসেছিল। তাই ওই পুনরুত্থান বলে কিছু নেই, এটা সম্পূর্ণ মিথ্যা, শিষ্যদের তৈরি করা মিথ্যা গুজব ছাড়া আর কিছু নয়। কিন্তু আমি জাস্ট একটা বিষয়কে এখানে দেখাতে চাইছি যে যোসেফ গিয়ে যিশুর দেহ চাইছেন এবং 4টে সুসমাচারে একই কথা বলা হয়েছে, যিশুকে চেয়েছেন এমনটি নয়। তার দ্বারা তিনি যে ক্রুশের উপর অজ্ঞান হয়ে গেছিলেন, কবরে রাখার পর তার জ্ঞান ফিরে এসেছিল, এই ঘটনা ঘটবার কোনো সুযোগ নেই। যিশু সত্যি সত্যি নিশ্চিতভাবে মারা গিয়েছিলেন, আর তাই তার মৃতদেহকে কবর দেওয়া প্রয়োজন হয়েছিল। কিন্তু এই একটাই প্রমাণ কি সুসমাচার আমাদেরকে দেয়? না। যিশু যে সত্যি নিশ্চিতভাবে মারা গিয়েছিলেন ক্রুশের উপরে, তার পক্ষে সুসমাচার আরো অনেক সাক্ষ্য দেয় বা প্রমাণ দেয়। ধরুন একটা প্রমাণের কথা আমরা চিন্তা করি, আর সেটা হচ্ছে যোহনের সুসমাচার অনুসারে আমরা দেখতে পাই সেদিন ছিল শুক্রবার। কেন? তারপরেই আমরা দেখতে পাচ্ছি কি সূর্যাস্তের পরে কি শুরু হবে? বিশ্রাম দিন শুরু হবে, তথা আয়োজনের দিন, সেটা ছিল মহাদিন। আর তাই ক্রুশে যাতে ওদেরকে আর ঝুলিয়ে রাখা না হয়, ক্রুশ থেকে নামিয়ে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়, এই অনুরোধ নিয়ে ইহুদিরা পিলাতের কাছে এসেছিল। আমরা দেখি যোহন 19 অধ্যায় 31 থেকে 33 পদ। সেই দিন আয়োজন দিন, অতএব বিশ্রামবারে সেই দেহগুলি যেন ক্রুশের উপর না থাকে, কারণ ওই বিশ্রামবার মহাদিন ছিল। এই জন্য ইহুদিরা পিলাতের কাছে নিবেদন করলো যেন কি করা হয়? তাদের পা ভেঙে তাদের অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। এখন এই অনুরোধ যখন করা হয়েছে, তখন সেই অনুরোধ অনুসারে কি করা হয়েছে? 32 পদ, অতএব সেনারা এসে প্রথম ব্যক্তি ও তার সঙ্গে ক্রুশে বিদ্ধ অন্য ব্যক্তির পা ভাঙলো। কিন্তু তারা যখন যিশুর কাছে এসে দেখলো যে কি তিনি মারা গিয়েছেন, তখন তারা তার পা ভাঙলো না। একেবারে স্পষ্ট ভাবে যোহনের সুসমাচারে আমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে কি যিশু ইতিমধ্যেই মারা গিয়েছিলেন, তাই তার পা ভাঙার কোনো প্রয়োজন হয়নি। সেই জন্য যিশু ক্রুশের উপর অজ্ঞান হয়েছিলেন এমন চিন্তার কোনো অবকাশ নেই। দ্বিতীয় প্রমাণ দেখি, আর সেটি হচ্ছে কি, যদিও
তার পা ভাঙা হয়নি, তারা দেখেছে কি তিনি মারা গেছেন, ঠিক কথা, তবুও তাদের সেই চিন্তাকে নিশ্চিত করবার জন্য তারা কি করেছিল? এই সৈন্যরা যিশুর কুক্ষি দেশে বর্ষাবিদ্ধ করেছিল, যার ফলস্বরূপ সেই কুক্ষি দেশ থেকে রক্ত এবং সঙ্গে সঙ্গে জল বেরিয়ে এসেছিল, যেটা 19 অধ্যায় 34 পদে পায়। কিন্তু একজন সেনা বর্ষা দিয়ে তার কুক্ষি দেশ বিদ্ধ করলো, আর অগ্নি, জল ও রক্ত বেরিয়ে এলো। সহজ কথায়, যদিও তার পা ভাঙেনি, তবুও তার মৃত্যু সত্যি সত্যি হয়েছে কিনা সে বিষয়ে সুনিশ্চিত করতে যিশুর কুক্ষি দেশে তারা বর্ষা মেরেছিল, আর তখন জল ও রক্ত বেরিয়ে এসেছিল। চিকিৎসাবিদ্যা একে বলে পেরিকার্ডিয়াম থেকে রক্তের নির্গমন, যা হলো মৃত্যুর পক্ষে সুনিশ্চিত চিহ্ন। যিশু যে ক্রুশের উপর সত্যিই মরেছিলেন তার তৃতীয় কারণটা, সেটা আমরা দেখতে পাই মার্কের সুসমাচারে। যদি আমরা মার্ক 15 অধ্যায় 44 এবং 45 পদ দেখি, সেখানে বলা হয়েছে, কিন্তু যিশু যে এত শীঘ্র মারা গিয়েছেন এতে পিলাত আশ্চর্য জ্ঞান করলেন। কি ঘটনা ঘটেছিল? সুসমাচার অনুসারে, মার্কের সুসমাচার অনুসারে, অরিমাথিয়ার যোসেফ পিলাতের কাছে গেছেন, গিয়ে যিশুর দেহ যাচনা করেছেন। কিন্তু সেই কথা যখন পিলাত শুনেছেন, তিনি বিশ্বাস করতে পারছেন না, অবাক হয়ে গেছেন, এত তাড়াতাড়ি যিশু মারা গিয়েছেন, তা কি সম্ভব? আর তাই তিনি কি করলেন? সেই শতপতিকে ডেকে এর মধ্যেই মরিয়াছেন কিনা জিজ্ঞাসা করলেন। যিশুকে ইতিমধ্যে মারা গেছেন। শতপতি, যে এতক্ষণ যিশুর সেই ক্রুশীয় মৃত্যুর তত্ত্বাবধান করেছে, তাকে বেত্রাঘাত করার সময় বা ক্রুশে দেওয়ার সময়, সেই শতপতিকে ডেকে এনে জিজ্ঞাসা করছেন, যিশু কি এর মধ্যেই মারা গেছেন? সে উত্তর দিচ্ছে, হ্যাঁ মারা গেছে। তখন 45 পদে বলা হচ্ছে, শতপতির কাছ থেকে জেনে যোসেফকে দেহটি দান করলেন। অর্থাৎ শতপতি যখন যিশুর মৃত্যু সম্পর্কে স্পষ্ট কথা বলেছেন, নিশ্চিত হওয়ার পরেই পিলাত যিশুর দেহকে যোসেফের হাতে তুলে দিয়েছে। এখন এই যে যোসেফকে আমরা দেখছি, আসলে একে একটু কাছ থেকে দেখতে চেষ্টা করি। যিশুর মৃত্যুর আগে পর্যন্ত, একটু আগে আমরা দেখেছি কি, যিশুর শিষ্য যদিও ছিলেন, কিন্তু গোপন শিষ্য ছিলেন। কিন্তু যিশুর মৃত্যুকে দেখে তিনি যে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তা হলো, যিশুর শিষ্য হিসাবে নিজের পরিচয়কে তিনি কি ক্রমশ গোপন রাখবেন, নাকি সর্বসমক্ষে প্রকাশ করবেন? যোসেফ সেদিন মারাত্মক প্রশ্নের মুখোমুখি হয়েছে। তাকে বলা হচ্ছে তিনি ধনী, অভিজাত, তিনি মহাসভার সদস্যদের মধ্যে একজন, এমন স্থানে তিনি অবস্থান করছেন। আর সেই স্থান থেকে যদি তিনি যিশুকে স্বীকার করেন, আমি যিশুর শিষ্য, তাহলে তাকে কত কিছু যে হারাতে হবে, বা লোকদের দৃষ্টিতে কতখানি তুচ্ছ তাচ্ছিল্যের ব্যক্তি হতে হবে, ব্যঙ্গ বিদ্রুপের কারণ হতে হবে, তিনি তো ভালো করে জানেন। সেই সমস্ত ভয় এতকাল তিনি গোপন রেখেছিলেন যিশুর শিষ্যত্বকে। কিন্তু যিশুর ক্রুশীয় মৃত্যুকে যখন তিনি দেখছেন তার চোখের সামনে, তিনি সিদ্ধান্ত নিলেন, যাকে আমি মসিহ হিসাবে উপলব্ধি করেছি, যাতে আমি বিশ্বাস করেছি, যার শিষ্য আমি আর তা গোপন রাখবো না। তার প্রতি আমার করণীয় কি হতে পারে, তার প্রতি শেষ শ্রদ্ধাটা অন্তত যদি আমি প্রদর্শন করতে পারি, যার অর্থ তার মৃতদেহের যথার্থ সৎকার বা সমাধি করার ব্যবস্থা। আর তাই আর গোপনে নয়, কিন্তু সর্বসমক্ষে যিশুকে স্বীকার করতে তিনি এগিয়ে এলেন। আর তাই 52 পদে বলা হয়েছে, পিলাতের কাছে গিয়ে তিনি যিশুর দেহকে যাচনা করলেন। কে যাচ্ছে? একজন ধনবান। কে যাচ্ছে? মহাসভার এক সদস্য। এই কাজ করতে গিয়ে তার যে বিষয়টির প্রয়োজন ছিল সেটি হলো সাহস।
বিশ্বাসী আমরা ভীরুতার আত্মাকে পাইনি, তিনি আমাদেরকে সাহসের আত্মা দিয়েছেন। আর তাই মার্ক 15 অধ্যায় 43 পদে বলছে কি, আরিমাথিয়ার যোসেফ নামে একজন সম্ভ্রান্ত মন্ত্রী এলেন, তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করতেন। তিনি সাহসপূর্বক, সাহসের সঙ্গে পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ যাচনা করলেন। অন্যদিকে পিলাত শতপতির কাছ থেকে যিশুর মৃত্যু সম্পর্কে সুনিশ্চিত হয়েছে, আর তাই তিনি যিশুর দেহকে যখন যোসেফের হাতে তুলে দিলেন, তখন যোসেফ যিশুর দেহকে নিয়ে কাপড়ে জড়িয়ে কবরে রাখলেন, যেটা 53-54 পদে বর্ণনা করা হয়েছে। পরে তা মানে যিশুর দেহকে নামিয়ে সরু চাদরে জড়ালেন এবং পাহাড়ে খোদিত এমন একটি কবরের মধ্যে রাখলেন যাতে কাউকে কখনো রাখা হয়নি। আর সেই দিন ছিল আয়োজনের দিন এবং বিশ্রামবারের আরম্ভ সন্নিকট ছিল। কিন্তু এই যিশুর সমাধির কথা যখন আমরা চিন্তা করছি, আরেকটা বিষয় যোহনের সুসমাচার থেকে আমরা পাই, আর সেটি হলো কি না, এই সময় আরিমাথিয়ার যোসেফ একাই যে যিশুর দেহকে সমাধিস্থ করেছিলেন তা নয়, তাকে সাহায্য করবার জন্য তারই মতো আরেকজন গোপন শিষ্য এগিয়ে এসেছিলেন, যার নাম ছিল নিকোদিম। যেমন 19 অধ্যায় 39-40 পদে বলা হয়েছে, আর যিনি প্রথমে রাতে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যখন 3 অধ্যায় আমরা পাই সেই নিকোদিমের কথা, যিনি রাত্রে যিশুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই নিকোদিমও এলেন, গন্ধরসে মিশ্রিত অনুমায় 50 অগুরো নিয়ে এলেন। তখন তারা যিশুর দেহ নিয়ে ইহুদিদের কবর দেওয়ার রীতি অনুযায়ী ওই সুগন্ধি দ্রব্যের সঙ্গে মশিনার কাপড় দিয়ে বাঁধলেন। অর্থাৎ আমরা আরিমাথিয়ার যোসেফকে দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত তিনি সাহসপূর্বক তার বিশ্বাসের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ যাচনা করেছেন। আর যেহেতু তিনি যথেষ্ট ধনবান ছিলেন, মহাসভার সদস্য ছিলেন, সেই জন্য তার অনুরোধকে পিলাত ফেলতে পারেননি, তিনি তার অনুরোধ রক্ষা করেছেন। যোসেফ এই সময় যে পিলাতের কাছে গেলেন এবং এমন কাজটি করলেন, তার পিছনে কারণকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে উপলব্ধি করতে পারি এখানে যোসেফ উপলব্ধি করেছেন যিশুর প্রতি তার বিশ্বাস যদিও ব্যক্তিগত বিষয়, ঠিক কথা। আমরা অনেক সময় বলি যিশুর প্রতি বিশ্বাস ব্যক্তিগত বিষয়, ঠিক কথা, কিন্তু সেই ব্যক্তিগত বিষয় লুকিয়ে রাখার বিষয় ছিল না। আমরা বিশ্বাসকে আমাদের ব্যক্তিগত বিষয় বলি আর লুকিয়ে রাখি। ব্যক্তিগত বিষয় বলার কারণ কি? লুকিয়ে রাখবার অজুহাত। কিন্তু প্রকৃত বিশ্বাস লুকিয়ে থাকতে পারে না। যিশু বলছেন, প্রদীপ জ্বালিয়ে কেউ কাঠার নিচে রাখে না, ধামা চাপা দিয়ে রাখে না, কিন্তু এমন জায়গায় রাখে ঘরের মধ্যে যাতে সবাই, সমস্ত ঘর আলোকিত হয়। বিশ্বাস যদিও ব্যক্তিগত বিষয়, কিন্তু তা লুকিয়ে রাখার বিষয় নয়। কারণ এই বিশ্বাস যদি আমি লাভ করে থাকি, আমি পরিত্রাণ পেয়ে থাকি, স্বাদ যদি আমি উপলব্ধি করতে পারি, এটা কখনোই এই পরিত্রাণ লাভ করে আমি নিজে কেবল সন্তুষ্ট থাকতে পারি না। এই বিশ্বাস আর 5 জনের কাছে আলো দিতে বাধ্য। এতকাল এই যোসেফের সম্বন্ধে বলছি, এতকাল তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষায় ছিলেন, কিন্তু তিনি যখন যিশুকে ক্রুশের উপর মরতে দেখছেন, তখন তিনি উপলব্ধি করতে পেরেছেন যে রাজ্যের অপেক্ষায় আমি ছিলাম সেই রাজ্য ইতিমধ্যে এসে গেছে। যে মসিহার অপেক্ষায় এসেছিলাম, এই মসিহা এসে গেছেন। তিনি উপলব্ধি করছেন যে তার পাপের জন্য তার মুক্তিদাতা সেই ক্রুশের উপর প্রাণ দিচ্ছেন, যে মৃত্যু তার নিজের পাওনা ছিল। আর তাই যিশুর মৃতদেহের প্রতি শেষ সম্মান প্রদর্শন করে তাকে সমাধিস্থ করে প্রায় 600 বছর পূর্বে যিশায় ভাববাদী যে ভাববাণী করেছিলেন, তিনি তা পূর্ণ করলেন। যিশায় 53 অধ্যায়
9 পদের প্রথম অংশে বলা হয়েছে মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হলেন। এতদিন আরিমাথিয়ার যোসেফ যিশুর গোপন শিষ্য ছিলেন, কিন্তু যিশুর মৃত্যু এবং সেই মৃত্যুর তাৎপর্য উপলব্ধি করে তিনি সাহসপূর্বক সকলের সামনে নিজেকে যিশুর শিষ্য বলে ঘোষণা করলেন। আজ আমি আপনি কি করছি? আপনি কি যিশুর শিষ্য বা শিষ্যা? আপনার পরিবারের অন্যরা কি তা জানে যে আপনি তার শিষ্য বা শিষ্যা? আপনার স্কুলে আপনার সহপাঠীরা কি তা জানে? আপনার অফিসের কর্মচারীরা কি তা জানে? আপনার প্রতিবেশীরা কি তা জানে? তাদেরকে যদি আপনার সম্বন্ধে প্রশ্ন করা হয় আপনি কি খ্রিস্ট বিশ্বাসী, উনি কি খ্রিস্ট বিশ্বাসী, তারা কি উত্তর দেবে? তারা যদি বলে না জানি না, কি বলছেন, কি না উনি তো আমাদেরই মতো একজন, লজ্জার বিষয়। আসুন আমরা যদি তার সত্যি শিষ্য শিষ্যা হয়ে থাকি তা গোপনে না রেখে তার ক্রুশের কাছে এসে তা স্বীকার করি। ক্রুশের উপর তিনি যেমন আপনার জন্য দুঃখ ভোগ স্বীকার করেছিলেন, আমার জন্য দুঃখ ভোগ স্বীকার করেছিলেন, আমি আপনিও তার সেই ক্রুশীয় দুঃখ ভোগে অংশ নিই। কেন কথা বলছি না, মানে আমি গোপন রেখেছি কারণ তার জন্য কি ক্ষতিপূরণ দিতে হতে পারে আমি জানি। যোসেফ তা জানতেন বলে এতকাল গোপন রেখেছিলেন, কিন্তু তার ক্রুশের মুখোমুখি হয়ে সেই সত্য উপলব্ধি করে গোপন রাখতে পারেননি। তিনি আপনার আমার জন্য যে ক্রুশের দুঃখ ভোগ স্বীকার করেছেন, আসলে আমরা তার সেই ক্রুশের দুঃখ ভোগে অংশ নিই এবং জগতের কাছে সেই ক্রুশের কথা বলি যে ক্রুশ হলো তাদের পাপের সমস্যার সমাধানে একমাত্র সমাধান। আসুন এবারে দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করি। যিশুর সমাধি বর্ণনা করতে গিয়ে লূক আমাদের কাছে যাদের কথা বলেছেন, আর তারা হলেন গালিলের স্ত্রীলোক, তাদের বাধ্যতা। 55-56 পদে বলা হয়েছে, আর যে স্ত্রীলোকেরা তার সঙ্গে গালিল থেকে এসেছিলেন তারা পিছনে পিছনে গিয়ে মানে অরিমাথিয়ার যোসেফের পিছনে পিছনে গিয়ে সেই কবর দেখলেন এবং কি প্রকারে তার দেহকে রাখা যায় তা দেখলেন। পরে ফিরে গিয়ে সুগন্ধি দ্রব্য ও তেল প্রস্তুত করলেন। বিশ্রামবারে তারা বিধিমতে বিশ্রাম করলেন। এখন এই শাস্ত্রাংশ যখন আমরা পড়ছি তখন আমরা পাচ্ছি কি গালিল থেকে আগত স্ত্রীলোকদের কথা বলা হয়েছে। প্রশ্ন নিশ্চয়ই আমাদের মনে জাগতে পারে, এই স্ত্রীলোকরা কারা ছিলেন? এরা হচ্ছে তারাই যারা ক্রুশে যখন যিশু মরছেন তখন ক্রুশের কাছে অবস্থান করছিলেন। আর ক্রুশের কাছে কারা অবস্থান করছিলেন? লূক 24 অধ্যায় 40-41 পদে তাদের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে কয়েকটি স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন। তাদের মধ্যে কারা ছিলেন? মগদলিনী মরিয়ম, ছোট যাকবের ও যোসেফের মাতা আরেক মরিয়ম, তার বোন সালোমি। আর কি বলা হয়েছে, যখন তিনি গালিলে ছিলেন তখন এরা তাকে অনুসরণ করে তার পরিচর্যা করতেন এবং আরো অনেক স্ত্রীলোক সেখানে ছিলেন যারা তার সঙ্গে জেরুসালেমে এসেছিলেন। নাম বলতে দুজন মরিয়মের কথা বলা হচ্ছে, সালোমির কথা বলা হচ্ছে এবং বলছে কি আরো অনেক স্ত্রীলোক। একটু আগে আমরা দেখলাম কি তারা দেখলো কোথায় কবরে রাখা হলো, সে কবরটা কোথায় ইত্যাদি, তারপর ফিরে গেল এবং বলা হয়েছে কি তারা সুগন্ধীয় তেল প্রস্তুত করলো এবং তারা বিশ্রামবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ শনিবার সূর্যাস্তের পরে সেই প্রস্তুত করা তেল এবং সুগন্ধি তৈরি করেছিল এবং তারপর রোববার সকালে তারা যিশুর কবরের কাছে এসে উপস্থিত হয়েছিল। যিশুর কবরের কাছে কারা এসে উপস্থিত হয়েছিল? এই স্ত্রীলোকরা কারা? তাদের নামও আমরা পাই লূক 24 অধ্যায় 10 পদে। কারা এরা? মগদলিনী মরিয়ম, যোহানা, যাকবের মাতা মরিয়ম এবং এদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও ছিল। এখন
এই যে নামগুলো আমরা পাচ্ছি যারা যিশুকে অনুসরণ করে সেই গালিল থেকে, সেই উত্তর থেকে, মানে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত এসেছে, জেরুসালেম পর্যন্ত এসেছে, এই স্ত্রীলোকদের বিষয় কিন্তু সুসমাচারে আরো একটি বিষয়ের উল্লেখ আমরা পাই, যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। সেটা লুক 8 অধ্যায় 1 থেকে 3 পদে পাই। কি বলা হয়েছে? এরপরে তিনি ঘোষণা করতে করতে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করতে করতে নগরে নগরে গ্রামে গ্রামে ভ্রমণ করলেন। আর তার সঙ্গে সেই 12 জন ছিল। আর কারা ছিল? যারা দুষ্ট আত্মা কিংবা রোগ থেকে মুক্তা হয়েছিলেন এমন কয়েকটি স্ত্রীলোকও ছিল, যাদের মধ্যে একজন হলেন মগদলিনী মরিয়ম, যার মধ্যে থেকে 7টা ভূত বার করা হয়েছিল। আর কারা ছিলেন? যোহানা, যিনি হেরোদের বিষধর কুশের স্ত্রী। আর কারা ছিলেন? শোষানা এবং অন্য অনেক স্ত্রীলোক। কিন্তু 3 পদে শেষ অংশে আরো কি বলা হয়েছে এদের সম্বন্ধে? তারা নিজের নিজের সম্পত্তি থেকে তার বা তাদের পরিচর্যা করতেন। যে কথার অর্থ কি? এই স্ত্রীলোকেরাই যিশুর পার্থিব পরিচর্যা করার সময় যে আর্থিক প্রয়োজন ছিল সেই সমস্যার সমাধান করতেন, অর্থ সাহায্য করতেন নিজের নিজের সম্পত্তি থেকে। লক্ষ্য করার বিষয় কি জানেন? যিশুর দেহকে কবর দেওয়া হচ্ছে। আরিমাথিয়া যোসেফ এবং নিকোদিম যারা গোপন শিষ্য ছিল তারা কবর দিচ্ছে, কিন্তু যিশুর যারা আসল শিষ্য, যারা প্রকাশ্যে তার শিষ্য বলে পরিচয় দিয়েছে, তাদের কাউকে কি আমরা দেখতে পাচ্ছি না। পরিবর্তে আমরা এই সমস্ত স্ত্রীলোককে দেখতে পাচ্ছি। শিষ্যরা অভিযোগ দেখাবে কি না, মানে আমাদের কি ক্ষমতা আছে, আমাদের কি শক্তি আছে। আরিমাথিয়া যোসেফ ধনী ছিলেন, মহাসভার সদস্য ছিলেন, তাই তিনি করেছেন। ভালো কথা। এই শিষ্যদের, এই মহিলাদেরকে, স্ত্রীলোকদের কি ক্ষমতা ছিল? না, তাদেরও ছিল না, কিন্তু তারা উপস্থিত ছিল। যোসেফের মতো বা নিকোদিমের মতো এই স্ত্রীলোকদের আকাঙ্ক্ষা কি ছিল? যিশুর মৃতদেহকে যেন সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়। কিন্তু যিশুর মৃতদেহকে ক্রুশ থেকে নামিয়ে কবরস্থ করবার মতো ক্ষমতা, বাস্তব ক্ষমতা তাদের ছিল না। তাই তারা ক্রুশ থেকে দূরে দাঁড়িয়ে সেই ঘটনার প্রতি লক্ষ্য রেখেছিলেন। মনে মনে ইচ্ছা কি, কিভাবে যিশুর দেহের প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করা যায়, সেই সুযোগের অপেক্ষা করছিলেন। না, আমরা জানি যাদেরকে ক্রুশে দেওয়া হয়, ঝুলিয়ে রাখা হয়, পচে, শকুনে খায়, কুকুরে খায়, তারপরে অবশিষ্ট যা থাকে তাকে ওই ঘেন্নায় কি করায়? দেহ করা হয়। যিশু তো চাইবার কোনো সুযোগই নেই। যুক্তি দিয়ে চিন্তা করে দেখো। এমন কথা হয়তো শিষ্যরা মনে মনে বলেছিল, আমরা যেমন বলে থাকি। এই স্ত্রীলোকদের কি তা অজানা ছিল? না, তবুও তারা সেখানে উপস্থিত ছিল। কেন? তাদের মধ্যে সেই গভীর আকাঙ্ক্ষা ছিল, যিশুর দেহকে কিভাবে সমাহিত করা যায়, তার কি কোনো সুযোগ আছে? এমন আকাঙ্ক্ষা নিয়ে তারা দূরে দাঁড়িয়েছিল যখন, তখন তারা দেখতে পাচ্ছে আরিমাথিয়া যোসেফ আর নিকোদিম যিশুর দেহকে ক্রুশ থেকে নামাচ্ছে। তা দেখে তারা কতখানি আনন্দিত হয়েছিল, নিশ্চয়ই তা বলার অপেক্ষা রাখে না। তারপর এই দুজনকে অনুসরণ করে যিশুর দেহকে যে নতুন কবরে রাখা হয়েছিল সেই কবর পর্যন্ত তারা আসেন এবং কিভাবে কবরে রাখা হয় তা তারা দেখে। কিন্তু এখানেই শেষ নয়, আমি আরো একটি বিষয়ের প্রতি আপনাদের নজর বা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো কি, তারা দেখলো যিশুর কবরে রাখা হলো এবং কিভাবে রাখা হলো। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হচ্ছে, যেহেতু সেদিন ছিল কি শুক্রবার, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিশ্রামবার শুরু হতে চলেছে, সেই হেতু তারা ফিরে গেল। এবং 56 পদে শেষ অংশে বলা হয়েছে কি, ফিরে গিয়ে বিশ্রামবারে বিধিমতো বিশ্রাম নিলেন।
গিয়ে তারা বিশ্রামবারে বিধি মতো বিশ্রাম নিলেন। আর এর মধ্যে যে সত্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি? এই সমস্ত স্ত্রীলোক তাদের ঈশ্বর ভক্তিকে তাদের বাধ্যতার দ্বারা সুন্দরভাবে প্রকাশ করেছে। ঈশ্বর ভক্তি কেবল মুখের কথা নয়, তাদের দৈনন্দিন জীবন যাত্রায় ব্যবহারিক জীবনে প্রকাশ পেয়েছে। প্রথমত আমরা দেখলাম তাদের প্রভুর প্রতি সম্মান প্রদর্শন করতে তারা কতখানি আকাঙ্ক্ষী ছিলেন যে প্রভুর মৃত্যু তারা কল্পনা পর্যন্ত করতে পারেননি, সেই প্রভু যখন এইভাবে নিষ্ঠুর মৃত্যুতে পর্যবসিত হয়েছেন তখন কিন্তু তারা আশাহত হয়েছেন যে নিশ্চয়ই ঠিক কথা, কিন্তু এমন অকল্পিত মৃত্যু দেখেও সেই যিশুর প্রতি তাদের শ্রদ্ধা একটুও কমেনি। তাই তারা ক্রমশ অপেক্ষা করেছে, তাই তারা আকাঙ্ক্ষা করেছে কিভাবে তার দেহকে সমাহিত করা যায়। এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়টি হলো তারা বিশ্রামবারে ঈশ্বর আরাধনাকে অবহেলা করেননি। বিশ্রামবারে ঈশ্বর আরাধনাকে অবহেলা করেননি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে হয় বা ধরা যেতে পারে বিশ্রামবার লঙ্ঘন করার যথেষ্ট সুযোগ বা অজুহাত তাদের কাছে ছিল। এটা হচ্ছে এমন একটা বিশ্রামবার, বিশ্বাসী আমাদের কাছে যেটা হচ্ছে শেষ বিশ্রামবার। কেন? 3 দিন পর যিশু পুনরুত্থিত হতে চলেছেন এবং বিশ্রামবার প্রভুর দিনে রূপান্তরিত হতে চলেছে। যে বিশ্রামবার আর টিকবে না, সে বিশ্রামবার পালন করে দরকার কি? বিধিমতো পালন করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় যে অজুহাতটা তারা দেখাতে পারতো সেটা হলো, না মানে বিশ্রামবার পালন করাটা ভালো কথা, ঠিক কথা, চতুর্থ অধ্যায়ে প্রভু বলেছেন ঠিক কথা, যদিও কিন্তু পাশাপাশি একবার চিন্তা করে দেখো কি সেই প্রভুর দেহের প্রতি সম্মান প্রদর্শন কতখানি গুরুত্বপূর্ণ। এটা কি বিশ্রামবার পালনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়? আমি কেন এমন কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আজ আমরা প্রভুর দিন পালনের থেকে এমন অনেক বিষয়কে প্রথম ও প্রধান দেখি যার জন্য প্রভুর দিনে প্রভুর আরাধনাকে অবহেলা করি। কিন্তু তারা এমন অজুহাত দেখাননি। তারা যারা ছিল প্রভু সব থেকে ঘনিষ্ঠ শিষ্যা, তারা বিশ্রামবারকে অবহেলা করেননি, তারা বিধিমতো তা পালন করেছে। তার দ্বারা তারা যে কাজটা করেছেন সেটা কি? তারা কেবল তাদের প্রভুরই অনুকরণ করেছেন, যে প্রভু নিজে প্রতিটি সপ্তাহে ঈশ্বর আরাধনার পিতার গৃহে উপস্থিত থাকতেন আনন্দ সহকারে। আজ আমরা কি করছি? আমরা কি প্রত্যেক প্রভুর দিনে আনন্দের সঙ্গে প্রভুর গৃহে উপস্থিত হই? ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা কি প্রত্যেক প্রভুর দিনে তার কাছে উপস্থিত হই? আমরা কি এই দিনকে বিশ্রাম এবং ঈশ্বর আরাধনার দিন হিসাবে পালন করি? আমরা কি এই দিনকে অন্য 6টি দিনের থেকে পৃথক করে ঈশ্বরের উদ্দেশ্যে যাপন করি, নাকি এই দিনকে আমরা আমাদের নিজেদের প্রয়োজন পূরণে ব্যবহার করি? ঈশ্বরকে সন্তুষ্ট করা নয়, নিজেদেরকে সন্তুষ্ট করতে চায়। চিন্তা করে দেখুন, এই স্ত্রীলোকরা তাদের প্রাণের প্রিয় প্রভুকে হারিয়েছেন। তার মানে তারা কতখানি দুঃখিত, শোকার্ত। কিন্তু এতখানি দুঃখিত, শোকার্ত হওয়া সত্ত্বেও তাদের সেই পরিস্থিতিতে তারা বিশ্রামবারকে লঙ্ঘন সহজেই করতে পারতো বা অজুহাত হিসাবে দেখাতে পারতো। আমার পরিস্থিতি তোরা জানিস।
তবুও তারা তাদের পরিস্থিতিকে বিশ্রাম বা লঙ্ঘনের অজুহাত হিসাবে ব্যবহার করেননি। আসুন আমরাও যিশুর শিষ্য শিষ্যা হিসাবে যিশুর বাধ্য হই, আমাদের জীবনযাত্রায় তাকে অনুসরণ করি। আজ আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু দুটো বিষয় মাথায় নিয়ে যেন ফিরে যাই। প্রথমত আরিমাথিয়ার সাহস, দ্বিতীয়ত এই স্ত্রীলোকদের বাধ্যতা। আরিমাথিয়া যোসেফের ন্যায় সাহসপূর্বক আমাদের বিশ্বাসের পক্ষে আসুন আমরা সাক্ষ্য দিই। অন্যদিকে গালিলের স্ত্রীলোকদের মতো যিশুকে অনুসরণ করে, যিশু যেমন তার পিতার বাধ্য ছিলেন, আমরাও ঈশ্বরের বাধ্য হয়ে তার আজ্ঞা সকল পালন করি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ লুকের লেখা সুসমাচার অনুসারে যিশুর সমাধিকে উপলব্ধি করলাম প্রভু গো, যেখানে আমরা আরিমাথিয়া যোসেফের সেই সাহসকে দেখতে পেলাম এবং সেই স্ত্রীলোকদের বাধ্যতাকে দেখতে পেলাম। আজ বিশ্বাসী আমাদের জীবনে যে দুটি বিষয়ে খুব বেশি করে প্রয়োজন আছে প্রভু, দয়া করো প্রভু। বিশ্বাস যদিও ব্যক্তিগত বিষয়, কিন্তু তা লুকিয়ে রাখার বিষয় নয়। এই উপলব্ধি তুমি আমাদেরকে দাও। এতকাল যদি যিশুর গোপন শিষ্য বা শিষ্যা হয়ে থাকি, আজ থেকে যেন তোমার ক্রুশের সামনে তোমার ক্রুশীয় প্রায়শ্চিত্ত কাজের মর্ম উপলব্ধি করে প্রকাশ্য শিষ্য শিষ্যা হয়ে আশীর্বাদ করো, সাহস দাও। অন্যদিকে প্রভু গো, সেই স্ত্রীলোকদের মতো আমাদেরকে বাধ্যতা দাও যেন প্রভু আমরা তোমাকে অনুকরণ করি, তোমাকে অনুসরণ করি। বিভিন্ন বিষয়ে বাধ্যতার পাশাপাশি একটি বিষয়কে যেন অবহেলা না করি, তা হলো প্রভুর দিনে তোমার আরাধনা। যেমন তুমি করে গেছো, আদর্শ রেখে গেছো, দয়া করো। একই সঙ্গে স্মরণে রাখি প্রভু, যদিও তোমাকে সমাহিত করা হয়েছিল, তোমার দেহকে তারা সমাধিস্থ করেছিল, কবরের মধ্যে রেখেছিল, কিন্তু কবর তোমাকে ধরে রাখতে পারেনি। আগামী সপ্তাহে আমরা দেখতে চলেছি প্রভু, সেই কবরকে জয় করে তুমি কিভাবে বেরিয়ে এসেছিলে। শুক্রবার আমাদের জীবনে শেষ কথা নয়, কারণ রবিবার আসতে চলেছে। এই সত্য মাথায় রেখে পরিত্রাণের আনন্দে তোমার প্রতি কৃতজ্ঞতায় জীবনযাপন করতে আশীর্বাদ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।